হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। রিপেয়ার জুনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নিউ whirlpool ওয়াশিং মেশিন ফিটিং করব। ওয়াশিং মেশিন কী করে ফিটিং করতে হয় এবং কি করে তা চালু দিতে স্টার্ট করতে হয়, পাওয়ার অন অফ করতে হয়, এগুলো আমরা শেখাবো। টোটাল ডিজিটাল ওয়াশিং মেশিন। আর ওয়াশিং মেশিনে মূলত অটোমেটিক্যাল ওয়াশিং মেশিন। আর আজকে যেটা করব, ওয়াশিং মেশিনটা ইনস্টলেশন করব, এটা হচ্ছে 9.5 কেজি। আর 9.5 কেজি আপনারা ইচ্ছে করলে এটা 10 কেজি 12 কেজিও কাপড় ইউজ করতে পারবেন, সমস্যা নেই, বাট আপনাদের ইচ্ছা। আর অটোমেটিক্যাল ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনটা দেখেন whirlpool এর মোটর আছে, 10 বছরের ওয়ারেন্টি আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 2 বছরের জন্য। ভিতর সাইডে দেখেন এই যে উস পাইপ এবং ড্রেন লাইনের পাইপ দিয়েছে। মেন লাইন এবং ড্রেন লাইন, দুই লাইনেরই পাইপটা সবসময় দেওয়া থাকে এখানে। আর এখান থেকে বের করে নিয়ে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটা ভাল্ব, ওয়াটার ভাল্বটা আমরা লাগাই নিচ্ছি ট্যাবের সাথে। ট্যাবের সাথে প্যাচের জন্য সিস্টেম নেই। ট্যাবের সাথে আপনার স্ক্রু, 4টা স্ক্রু থাকবে, স্ক্রু মাঝখানে বসায় দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিতে হবে। টাইট দেওয়ার পর আপনার পাইপটা লাগাই দিতে হবে। দেখেন ট্যাপটা প্রথমত আপনারা চালু দিয়ে নেবেন। চালু দেওয়ার পরে দেখবেন যে ট্যাপটা থেকে অনেক ধরনের ময়লা থাকে, ট্যাপের জমা থাকে। এই ময়লাটা ফিল্টারে গিয়ে ফিল্টার জাম করে দেয়, ইনলেট ভাল্বও জাম হয়ে যায়, তাতে পানি আসতে পারে এবং ওয়াশিং মেশিনে অনেক সময় ধরে 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা নিচ্ছে। এটা পানি মূলত আসতে পড়ার কারণে এই সমস্যাটা দেখা দেয়। আর ভিউয়ার্স, আমি নতুন চ্যানেল খুলেছি, নতুনভাবে আমরা শুরু করছি, যেহেতু আমাদের এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নাই। যদিও আমরা কাজের এক্সপিরিয়েন্স আমাদের আছে, বাট আমাদের ভিডিও করা বা কথা বলার কোনো এক্সপিরিয়েন্স নাই। যদি কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে আপনারা মাফ করে দেবেন নির্দ্বিধায়, আশা করি। এখন ওই পাইপটা লাগাই দিচ্ছি। পাইপ দেখেন, পাইপটা প্যাচটা লক সিস্টেম, লকটা লাগাই দিলাম। ওয়াশিং মেশিনের ফ্রন্ট সাইডে প্যাচটা দিয়ে দিলেন, এটা লাইন ক্লিয়ার হয়ে গেল। আর প্যাচটা এমনভাবে দিবেন যাতে পানি যেন লিকেজ না করে। লিকেজ করলে অনেক ধরনের প্রবলেম হয়, যদি পিছনের সাইকেল থেকে তো আমাদের হয়ে গেল লাগানো। এখন এই ড্রেন লাইনের পাইপটা সেম জায়গায় রাখবেন, এমন জায়গায় রাখবেন যেন পানিটা ড্রেন হতে পারে। ড্রেন যদি না হয় সেক্ষেত্রে আপনার মেশিনটা পিট 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 এক ধরনের আওয়াজ করবে। ওই সেম সিস্টেমে ক্লিপ আছে, ড্রেন লাইনের পাইপে এটা ঢুকাই দিয়ে বাস ক্লিপটা লাগাই দিলেন, হয়ে যাবে, যথেষ্ট। এখন আমরা চালু দেব, দেখা যাক। এতে চালু পানি পড়ছে। তবে পানিটা যে অনুযায়ী পড়ার কথা সেই অনুযায়ী পানি পড়ছে না, যদিও নতুন ওয়াশিং মেশিন, নতুন। আগে বলে রাখি, এটা অ্যাসেম্বলি ইন্ডিয়ান, whirlpool-এর অ্যাসেম্বলি ইন্ডিয়ান, ইন্ডিয়া থেকে তৈরি। মালয়েশিয়া বলে, যদিও বাস্তবে সব কিছু এগুলোতে অ্যাসেম্বলিটা ইন্ডিয়ান করছে এরা। মেবি ইনলেট ভাল্বের সমস্যা আছে, পানি খুব আস্তে, এখানে পানি আস্তে আস্তে আসছে, আশা অনুযায়ী পানিটা আসছে না। ট্যাবের পানি জোরে আসছে, বাট ইনলেট ভাল্বটা পানিটা পাস করতে পারছে না। ইনলেট ভাল্বের প্রবলেমও হতে পারে। যদি আপনার ইনলেট ভাল্বের পানি যদি আস্তে আস্তে পড়ে, যদি এ ধরনের কোনো প্রবলেম থাকে, ইনলেট ভাল্ব যদি জ্যাম থাকে, নতুন অবস্থায় জ্যাম থাকে না, যদি অনেক সময় জ্যাম হয় সেক্ষেত্রে আপনার ময়লা পড়ে যায়, ট্যাবে ময়লা থাকে। দেখেন খুবই আস্তে আস্তে পানি পড়ছে। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ, বাই।